আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগতম জানাচ্ছি দাসুয়া ডিগ্রি অনার্স কলেজের। তোমরা জানো যে বর্তমানে দেশে করোনা নামক একটি মহামারী চলছে। এই সময় আমরা লেখাপড়া বন্ধ করে বাড়িতে বসে আছো প্রায় বলতে গেলে। তোমাদের লেখাপড়ায় সহায়তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আসো আমরা শুরু করি। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমি তোমাদের সামনে কথা বলছি মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকের বিষয় হলো শেয়ার ইস্যু। আজকে আমরা যেটা শিখব সেটা হলো অধিহারে শেয়ার ইস্যু সম্পর্কে ধারণা, শেয়ার ইস্যুর জাবেদা লিখনের পদ্ধতি, ব্যাংক হিসাব, আর্থিক অবস্থার বিবরণী। তোমরা গত ক্লাসে সমহারে শেয়ার ইস্যু সম্পর্কে জেনেছ। প্রথমে আমরা জানি যে অধিহারে শেয়ার ইস্যুটা কাকে বলে। অধিহারে শেয়ার ইস্যু হলো কোম্পানির প্রত্যেকটা শেয়ারে একটা নির্দিষ্ট মূল্য থাকে, এটাকে নিবন্ধিত মূল্য বলে, কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু বলে, বুক ভ্যালু বলে। যখন কোম্পানির এই নির্দিষ্ট শেয়ারের নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দামে শেয়ারটা বিক্রি করা হয়, তখন তাকে অধিহারে শেয়ার ইস্যু বলে। যেমন মনে করো একটা কোম্পানির শেয়ারের দাম, প্রতিটা শেয়ারের দাম 10 টাকা। এই 10 টাকার শেয়ারটি যদি 11 টাকায় বা 12 টাকায় বিক্রি করা হয়, অর্থাৎ 10 টাকার চেয়ে বেশি দামে বিক্রি করা হয়, তখন আমরা এটাকে বলি অধিহারে শেয়ার ইস্যু। তোমরা কি ক্লিয়ার? তাহলে আমরা এক কথায় বলতে পারি যে যখন শেয়ারের নির্দিষ্ট মূল্য অপেক্ষা বেশি মূল্যে শেয়ার বিক্রি করা হয়, তখন আমরা তাকে অধিহারে শেয়ার ইস্যু বলতে পারি। যেমন 10 টাকার শেয়ার 12 টাকা বিক্রি করা হলে এখানে অধিহার হবে 2 টাকা। এখন আমরা আসি শেয়ার ইস্যু সংক্রান্ত যে জাবেদা করার আগে আমি তোমাদের আগেও বলেছি যে সর্বপ্রথমে প্রশ্নটা মন দিয়ে পড়ে নিতে হবে। আমরা যদি মন দিয়ে প্রশ্নটা পড়ে নিই, তাহলে অঙ্কের মধ্যে কী আছে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে এবং তখন আমরা অঙ্কটা দ্রুত শেষ করতে পারবো। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 2 ঘন্টা 30 মিনিটে তোমাদের পরীক্ষা হলে 7টি অঙ্ক করতে হবে। কাজে প্রতি 20 মিনিটে একটি করে অঙ্ক করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা প্রশ্নটা পড়ি। দাসুরিয়া জুট মিলস লিমিটেড 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি 50,000 শেয়ার 20% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করল। 60,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। নিয়মমাফিক শেয়ারগুলি বিক্রয় করা হলো। শেয়ার অবলেখককে শেয়ার প্রতি 0.50 টাকা করে কমিশন প্রদান করা হলো। এখানে তোমরা খেয়াল করো যে কোম্পানির অনুমোদিত মূলধন রেজিস্ট্রেশন হয়েছিল হচ্ছে 1 লক্ষ শেয়ার নিয়ে। কোম্পানি কিন্তু 50,000 শেয়ার বিক্রি করতে চাইল এবং প্রত্যেকটা শেয়ারেই 20% অধিহারে বিক্রি করতে চাইল। কোম্পানি আবেদন পাইল কত? 60,000 শেয়ার। এখন আমরা আসি, কতে বলছে শেয়ার প্রতি অধিহার ও মোট অবহারের পরিমাণ, মোট অধিহার নির্ণয় করো। আচ্ছা, শেয়ার প্রতি অধিহার আমরা নির্ণয় করি। প্রথমে প্রত্যেকটা শেয়ারের দাম হলো কত? 10 টাকা। তাহলে 10 টাকার যদি আমরা 20% বের করি, তাহলে আসবে কত? 2 টাকা। তাহলে আমরা শেয়ার প্রতি অধিহার পেয়ে গেলাম
সেটা হলো শেয়ার প্রতি অধিহার 2 টাকা। আচ্ছা, মোট অধিহার, আমরা শেয়ার প্রতি অধিহারকে যদি আমরা ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা মোট অধিকার পেয়ে যাব। তা আমাদের এখানে তো ইস্যুকৃত শেয়ার হলো 50,000 শেয়ার, আর প্রত্যেকটা শেয়ারের অধিকার হলো 2 টাকা করে। তা আমরা এখানে যদি 2 টাকাকে 50,000 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা মোট অধিকার পেয়ে গেলাম। আমরা যদি একটু সুন্দর করে উত্তরটা লিখে দিই তাহলে নাম্বারটা আমাদের ফুল নাম্বার আসবে। সেটা হচ্ছে শেয়ার প্রতি অধিহার 2 টাকা এবং মোট অধিহার 1 লক্ষ টাকা। তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে তাহলে 10 টাকার 20% বের করো, দেখো 2 টাকা আসবে। আর এই 2 টাকাকে 50,000 দিয়ে গুণ করো তাহলে দেখো 1 লাখ টাকা আসবে। তাহলে আমরা কর উত্তরটা পেয়ে গেলাম। এটা হচ্ছে 2 নম্বরের উত্তর। খতে বলছে আমাদের জাবেদা তৈরি করতে হবে। আমি তোমাদের আগেই বলেছি শেয়ার ইস্যুর অঙ্কটা শুরু হবে যখন আমরা আবেদনের টাকা পাবো বা আবেদনের টাকা ব্যাংকে জমা হবে, তখন থেকে শেয়ার ইস্যুর অঙ্কটা শুরু হবে। আমাদের এই অঙ্কে আমরা প্রশ্নে যদি যাই তাহলে আমরা দেখতে পেয়েছি 60,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে। তাহলে যখনই আমরা আবেদনপত্র পাবো তখন আমাদের ব্যাংকে কি টাকা জমা হবে, জনগণ ব্যাংকে টাকা জমা দিয়ে আবেদন করবে। তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের এখানে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 7,20,000 টাকা। টাকাটা আমরা কিভাবে বের করব? আমরা এখানে শেয়ারের মূল দাম ছিল 10 টাকা, আর এর সঙ্গে 2 টাকা অধিহার যোগ হয়ে শেয়ারটার বর্তমান মূল্য দাঁড়িয়েছে 12 টাকা। তারপর 60,000কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে আমাদের টাকা আসবে 7,20,000 টাকা। আমি একটু থামছি যাতে তোমরা লিখতে পারো। তাহলে আমি আবার বলছি, যেহেতু ব্যাংকে টাকা জমা হচ্ছে, ব্যাংক জমাটা সম্পদ বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, এখানে তোমাদের ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা আমি বলছি, মন দিয়ে শোনো। যেহেতু শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল, লেখা হয়েছে তোমাদের এটুকু। যেহেতু শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল 60,000 শেয়ার, প্রতি শেয়ার 12 টাকা করে, 2 টাকা অধিহার সহ। আমি আবার বলছি, যেহেতু শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল 60,000 শেয়ার, প্রতি শেয়ার 12 টাকা করে, 2 টাকা অধিহার সহ। এখন তোমরা খুব ভালো করে জানো যে আমাদের পরের স্তরের কাজটা কি। আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে আবেদনের টাকাটা মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। যখন শেয়ার আবেদনের টাকাটা মূলধন হিসাবে স্থানান্তর করব তখন মূলধন বৃদ্ধি পাবে, মূলধন ক্রেডিট। পাশাপাশি এখানে শেয়ার অধিহারটাকে ক্রেডিট করতে হবে। আমরা 2টা ক্রেডিট যেহেতু পেয়ে গেলাম, তাহলে ডেবিট কাকে করব? ডেবিট করব শেয়ার আবেদনকে। অর্থাৎ আবেদনের টাকাটা যখন আমরা মূলধনে স্থানান্তর করব
তখন তো আবেদনের টাকা কমে যাবে। তো ক্রেডিটকে কমাইতে হলে ডেবিট করতে হবে। আমাদের জাবেদাটা দাঁড়াবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। তোমাদের আমি একটু বলে রাখি, শেয়ার অধিহার বাবদ অতিরিক্ত যে আমরা অর্থটা গ্রহণ করি এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এজন্য এটা একদিকে দায় হিসাবে, জাবেদার মধ্যেও দায় হিসাবে দেখাতে হবে। আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী করব সেখানেও দায় হিসাবে সঞ্চিত উদ্বৃত্তর মধ্যে বসবে। তাহলে আবেদনে আমরা নিব এখানে 50,000 শেয়ারের টাকা নেব। 50,000কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে 6 লক্ষ টাকা হবে। আর মূলধন তোমাদের আগে বলেছি গত ক্লাসে যে মূলধন বাড়েও না, মূলধন কমেও না, কাজে শেয়ার প্রতি মূলধন হবে 10 টাকা করে। কাজে 50,000 শেয়ারকে যদি আমরা 10 টাকা দিয়ে গুণ করি তাহলে হবে 5 লক্ষ টাকা। আর 50,000 শেয়ারকে 2 টাকা দিয়ে গুণ করলে অধিহার হবে 1 লক্ষ টাকা। এটা আমরা কতে বের করেছি অলরেডি। তাহলে আমি আবার তোমাদের বলছি যে তোমাদের প্রশ্নের দিকে খেয়াল করো, তাহলে প্রশ্ন দেখতে পাবা যে কোম্পানি 50,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। কোম্পানি যেই শেয়ারগুলা বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে ঠিক ততগুলো শেয়ারই মূলধনে স্থানান্তর করতে হয়। এই জন্য এখানে আমরা 50,000 শেয়ার মূলধনে স্থানান্তর করেছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি যে আমরা এখানে শেয়ার আবেদনের টাকাটা ডেবিট করব 50,000 টাকা, কারণ আমরা 50,000 বিক্রি করতে চেয়েছি। 50,000কে 12 দিয়ে গুণ করলে 6 লক্ষ টাকা হয়। এখন এই 12 টাকার মধ্যে 10 টাকা হচ্ছে মূলধন, 2 টাকা হচ্ছে অধিহার। তাহলে আমাদের এখানে শেয়ার মূলধনে নিব আমরা 50,000 গুণন 10 অর্থাৎ 5 লক্ষ টাকা। পাশাপাশি আমরা অধিহারে নিব 50,000 গুণন 2 1 লক্ষ টাকা। এখন আমি ব্যাখ্যাটা বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো এবং ব্যাখ্যাটা লিখে নাও। ব্যাখ্যাটা হলো, যেহেতু শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো 50,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে, এবং শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো 50,000 শেয়ার, প্রতি শেয়ার 2 টাকা করে। আমি আবার বলছি, যেহেতু শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো 50,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে, এবং শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো 50,000 শেয়ার, প্রতি শেয়ার 2 টাকা করে। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা এর পরের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত আবেদনের অর্থটা ফেরত দিতে হবে। এই ব্যাপারে আগে একাধিক ক্লাসে তোমাদের সামনে আলোচনা করা হয়েছে, আমি আজকে শুধু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা দেখো প্রশ্নের দিকে খেয়াল করলে আমরা আবেদন পেয়েছিলাম 60,000 শেয়ার, কিন্তু আমরা তো আসলে বিক্রি করলাম বা মূলধনে স্থানান্তর করলাম যেটা ওটাই বিক্রি করলাম 50,000 শেয়ার। তাহলে 60,000 শেয়ারের মধ্যে যদি 50,000 শেয়ার বিক্রি করি তাহলে আমাদের হাতে অতিরিক্ত 10,000 আবেদনের রয়েছে। এই অতিরিক্ত 10,000 আবেদন যারা আবেদন করেছিল আমরা শেয়ার দিই নাই, কিংবা একজন 10টা আবেদন করেছিল 8টা দিয়েছি, তাকে ওই 2টার টাকা ফেরত দিতে হবে। তো যখন আমরা আবেদনের টাকা পেলাম তখন আমরা জাবেদা লিখেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকে টাকাটা বৃদ্ধি পেয়েছিল।
এখন যখন এই টাকাটা ফেরত দিব তখন নিঃসন্দেহে আমাদের টাকা কমে যাবে ব্যাংকে। তো ব্যাংক জমা তো সম্পদ, সম্পদ কমে গেলে সম্পদ কী হয়? ক্রেডিট হয়। কাজে এখন আমাদের যে আবেদনটা হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। লেখা হয়েছে তোমাদের, আশা করি। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ব্যাখ্যা লিখি আমরা। যেহেতু অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো 10,000 শেয়ার, প্রতি শেয়ার 12 টাকা করে। যেহেতু অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো 10,000 শেয়ার, প্রতি শেয়ার 12 টাকা করে। তোমাদের এখানে বলে রাখি যে আমরা ঠিক যে কয় টাকা আবেদনের সময় নিয়েছি ওই কয় টাকায় ফেরত দিতে হবে। তাহলে আমরা এখানে আবেদনের সময় নিয়েছিলাম 12 টাকা করে, 12 টাকা করেই ফেরত দিতে হবে। এরপরে প্রশ্নে বলা আছে যে শেয়ার অবলেখককে শেয়ার প্রতি 0.50 টাকা করে কমিশন প্রদান করা হলো। তাহলে অবলেখকের কমিশন কাকে বলে আমরা গতদিন তোমাদের বুঝিয়েছি। যখন আমরা শেয়ার ইস্যু থিওরি পড়াই তখনও বুঝাই দিয়েছি তোমাদের এটা। কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান যদি কোম্পানির শেয়ার বিক্রি করার দায়িত্ব গ্রহণ করে তখন তাদেরকে কী বলা হয়? শেয়ার অবলেখক। আর এই শেয়ারগুলি বিক্রি করে দেওয়ার জন্য তাদের যে কমিশনটা আমরা প্রদান করি সেটাকেই বলে শেয়ার অবলেখকের কমিশন। এটা যেহেতু ব্যয়, এই ব্যয়টা হলো এমন একটা ব্যয় যেটাকে অলিক সম্পত্তি হিসাবে দেখানো হয় বা অসম্মানিত ব্যয় হিসাবে দেখানো হয়। যেভাবেই আমরা দেখি, সম্পত্তি হিসাবেই দেখি আর ব্যয় হিসাবেই দেখি, এই দুইটাই সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। কাজে এখানে শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, ব্যাংক জমা সম্পদ কমে যাচ্ছে, সম্পদ ক্রেডিট। এখন আমরা ব্যাখ্যাটা লিখে ফেলি। যেহেতু শেয়ার অবলেখককে কমিশন প্রদান করা হলো 50,000 শেয়ার, প্রতি শেয়ার 0.50 টাকা করে। আমি আবার বলছি, যেহেতু শেয়ার অবলেখকের কমিশন প্রদান করা হলো 50,000 শেয়ার, প্রতি শেয়ার 0.50 টাকা করে। তাহলে 50,000কে যদি আমরা 0.5 দিয়ে গুণ করি তাহলে আমরা টাকা পাবো 25,000 টাকা। আশা করি তোমরা জাবেদাটা বুঝতে পেরেছ। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা খতিয়ান করতে হবে, ব্যাংক হিসাবের খতিয়ান। খতিয়ান করার নিয়ম আমি তোমাদের শিখাই দিছি, প্রথম পত্রে তোমাদের খতিয়ান করানো হয়েছে। খতিয়ানের উপরে যে শিরোনামটা থাকে, দেখো এই খতিয়ানে আমাদের শিরোনামটা হচ্ছে ব্যাংক হিসাব। এই ব্যাংক হিসাবের যে বিবরণের ঘরটা রয়েছে, এই বিবরণের ঘরে সবসময় জাবেদায় ব্যাংকের বিপরীতে যে আছে তার নামটা বসবে। তাহলে আমাদের এখানে প্রথম জাবেদাতে আছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকের বিপরীত হলো শেয়ার আবেদন। তাহলে আমরা লিখে ফেলি শেয়ার আবেদন হিসাব। জাবেদায় ব্যাংকের ডেবিটের ঘরে টাকা আছে 7,20,000, আমরা এখানেও ডেবিটের ঘরেই লিখব 7,20,000।
এবং জের বা উদ্বৃত্ত বা ব্যালেন্স তার ঘরেও লিখব আমরা ডেবিটের ঘরে 7,20,000। আমাদের এর পরের একটা জাবেদা আছে, যখন আমরা অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিয়েছি তখন জাবেদা আছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানেও ব্যাংকের বিপরীত হলো শেয়ার আবেদন, কাজে আমরা বিবরণের ঘরে লিখব শেয়ার আবেদন হিসাব। আর যেহেতু টাকাটা ব্যাংকের ক্রেডিটের ঘরে আছে জাবেদায়, আমরা এখানেও খতিয়ানক ব্যাংকের ক্রেডিটের ঘরে লিখলাম 1,20,000 টাকা। তাহলে ডেবিট ছিল 7,20,000, সেখান থেকে ক্রেডিট হলো 1,20,000। তাহলে ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে। তাহলে 7,20,000 থেকে 1,20,000 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের টাকা থাকছে কত? 6 লক্ষ টাকা। এরপরে আমরা যেটা পাবো জাবেদার মধ্যে, সেখানে আছে শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানেও ব্যাংকের বিপরীত যিনি আছে সেটা হচ্ছে কি? অবলেখকের কমিশন। তাহলে আমরা বিবরণের ঘরে লিখে ফেলি অবলেখকের কমিশন হিসাব। যেহেতু টাকাটা ব্যাংকের ক্রেডিটের ঘরে আছে জাবেদাতে, কাজে আমরা খতিয়ানো ক্রেডিটের ঘরেই বসাবো। 25,000 টাকা ক্রেডিটে বসালাম। তাই ডেবিটে আছে 6 লক্ষ টাকা আর ক্রেডিটে বসালাম 25,000 টাকা। ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে। তা আমরা যদি 6 লক্ষ টাকাতে 25,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের জের থাকতেছে বা উদ্বৃত্ত বা ব্যালেন্স থাকছে 5,75,000 টাকা। এরপরে আসি আমরা আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী করার নিয়মটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, অনেকবার বলে দিয়েছি, তারপরেও বলছি। কোম্পানির যে আর্থিক অবস্থা তৈরি করা হয় তার কিছু নির্দিষ্ট নীতিমালা আছে, সেগুলো তোমাদের পড়ানো হয়েছে। এখানে প্রথমে উপরের দিকে বসবে সম্পদ। সম্পদের মধ্যে প্রথমে বসে স্থায়ী সম্পদ। আমরা যে অঙ্কটা করতেছি এখানে স্থায়ী সম্পদ নাই, কাজেই আমরা পরেরটা অর্থাৎ চলতি সম্পদ লিখব। চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমা বসবে। আমরা যে ব্যাংকে যে খতিয়ানটা করলাম দেখো, সেখানে ব্যাংকের জমা আসছে 5,75,000 টাকা। আমরা ব্যাংক জমা 5,75,000 টাকা লিখলাম। এবার আমরা আসি অসমন্বিত ব্যয় বা অলিক সম্পত্তি। এটাকে অলিক সম্পত্তিও বলা হয়, অসমন্বিত ব্যয়ও বলা হয়। এখানে শেয়ার অবলেখকের কমিশন আছে 25,000 টাকা। আমরা এটা জাবেদার মধ্যে পাবো। দেখো জাবেদায় লেখাই আছে শেয়ার অবলেখকের কমিশন, কাজে এটা দিয়ে দিলাম। আর কোনো সম্পদ নাই। তাহলে চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমা 5,75,000 টাকা আর শেয়ার অবলেখকের কমিশন 25,000 টাকা। দুইটা যদি আমরা যোগ করি তাহলে হলো কত? 6 লক্ষ টাকা। অর্থাৎ আমাদের এই অঙ্কে মোট সম্পদ হলো 6 লক্ষ টাকা। এরপরে লিখতে হবে শেয়ার মালিকদের স্বত্ব দায়। শেয়ার মালিকদের স্বত্ব দায়ের মধ্যে প্রথমে বসবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন সবসময় প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নে যেটা দেওয়া থাকে আমরা সেটাই লিখব। এখানে আমাদের অঙ্কে বলা আছে যে অনুমোদিত মূলধন হলো 10 লক্ষ টাকা, প্রতি শেয়ার 10 টাকা করে। তাহলে 1 লক্ষ শেয়ার হয় আমাদের। আমরা লিখলাম 1 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। 10 লক্ষ লিখে 10 লক্ষটা আমরা ক্লোজ করে দিব। এরপরে লিখতে হয় ইস্যুকৃত শেয়ার, তারপরে লিখতে হয় বিলিকৃত শেয়ার, তারপরে লিখতে হয় পরিশোধিত মূলধন। এখানে ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন এবং পরিশোধিত মূলধন, এই তিনটা মূলধন আমাদের এই অঙ্কে এক। ইস্যুকৃত বলতে বোঝায় যে কয়টা শেয়ার আমরা বিক্রি করতে ইচ্ছা প্রকাশ করেছি বা বিজ্ঞাপন দিয়েছি। আচ্ছা, বিলিখিত হলো প্রকৃতপক্ষে যে কয়টা বিক্রয় করা হয়েছে। আর পরিশোধিত মূলধন আমরা প্রকৃতপক্ষে যত টাকা পেয়েছি। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এই অঙ্কে 50,000 শেয়ার বিক্রি করতে চেয়েছি,
50,000 শেয়ারই বিক্রয় করেছি, 50,000 শেয়ারেরই টাকা পেয়েছি। কাজে আমরা তিনটা একসঙ্গে লিখে নিলাম, ইস্যুকৃত, বিলিকৃত ও পরিশোধিত মূলধন। 50,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে, তাহলে কত টাকা আসে দেখো, 5 লক্ষ টাকা আসে। আশা করি তোমাদের লেখা হয়েছে। এরপরে লিখতে হয় সঞ্চিত উদ্বৃত্ত বা জের। উদ্বৃত্ত আর জের একই জিনিস। এর মধ্যে শেয়ার অধিহারটা লিখতে হবে। আমি একটু আগেও একবার বলেছি যে শেয়ার অধিহার যেহেতু মূলধন জাতীয় প্রাপ্তি, কাজে এটাকে দায় হিসাবে সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে দেখানো হয়। তো শেয়ার অধিহার আমরা জাবেদাতে করে এসেছি 1 লক্ষ টাকা। কত বের করা আছে, সে 1 লক্ষ টাকা আমরা বসালাম। তাহলে মূলধন আসলো 5 লক্ষ টাকা আর শেয়ার অধিহার 1 লক্ষ টাকা। তা শেয়ার মালিকদের মোট সত্ত্ব দায় আসলো 6 লক্ষ টাকা। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আগামী ক্লাসে আমি তোমাদের করাবো শেয়ার অবহার। তোমরা একটু শেয়ার অবহারটা বই থেকে দেখে আসবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ তোমাদের। আমাদের দাসুরিয়া ডিগ্রি অনার্স কলেজের পক্ষ থেকে যে ক্লাসটা আয়োজন করা হয়েছিল, এই ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত ছিলাম। আশা করি আগামী ক্লাসেও তোমাদের সঙ্গে পাবো। তোমরা সবাই বাড়িতে মনোযোগ দিয়ে লেখাপড়া করো। এবং শুধু আমার ক্লাস না, আমি গত ক্লাসেও বলেছিলাম যে তোমরা যদি ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা অধ্যায়ের উপরে প্রচুর ক্লাস পাবে। তোমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা আমাদের মোবাইলটাকে কাজে লাগাই আমরা লেখাপড়া শিখবো, লেখাপড়ার কাজে লাগাবো, তাহলে তোমাদের সুযোগ আছে। আমি অনুরোধ করব আজকেও তোমরা সেই সুযোগটাকে কাজে লাগাও। তোমাদের হাতে যে মোবাইল ডিভাইসটাকেই তোমরা লেখাপড়ার উপকরণ বানিয়ে ফেলো। যখন কলেজ খুলবে তখন তো ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদের সবাইকে এই করোনার আক্রমণ থেকে হেফাজত করুক। আমিন। আল্লাহ হাফেজ।